বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে, কোনদিন পিছপা হয়নি। একটাই লক্ষ্য ছিল, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা, উন্নতি, সমৃদ্ধি এনে দেব। খুব সফলভাবে সেটা করেছিলাম। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেত। বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল, উন্নয়নের বিস্ময়। সেই বাংলাদেশের সমস্ত মান সম্মান, ইমেজ আজকে ধুলায় লুণ্ঠিত করে দিয়েছে। বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ, সন্ত্রাসের দেশ। আর এই জঙ্গির সর্দার হচ্ছে সেই মাস্টার মাইন্ড এনুস। এটাই হচ্ছে বাস্তব কথা। আর তার বিচার একদিন করতেই হবে, এবং তার সাথে তার এই সমন্বয়ক এবং যে মাস্টার মাইন্ডের ছিল এবং যারা চন্দ্র, সবগুলি বিচার একদিন ইনশাল্লাহ বাংলার মাটিতে হবেই হবে। আমি জানি আপনার অন্যায়ের শিকার, অনেক কষ্ট পেয়েছেন। সে কষ্ট, সে অনুভূতি আর কেউ না বুঝুক, আমি নিজে তো বুঝি। যাই হোক, আমি এখন আপনাদের কথা শুনবো। সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আহ, আপনাকে ধন্যবাদ প্রিয় নেত্রী। প্রিয় দর্শক, আমরা শুনবো ইনুসগঞ্জের নির্মম অত্যাচার ও হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের পরিবারের সদস্যদের কথা। শুরুতেই কথা বলবেন নরসিংদী সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং নরসিংদী জেলা পরিষদের সাবেক সদস্য শহীদ মনিরুজ্জামান ভূঁইয়া মনিরের সহধর্মিণী কুলসুম বেগম। কুলসুম বেগম, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আসলে কিভাবে শুরু করবো আপা, বুঝতে পারতাছি না। কোনোদিন যে এই বিষয়ে কথা বলতে হইব এটা জানা ছিল না। আমার হাজবেন্ড সবচেয়ে বড় দোষী ছিল, আওয়ামী লীগের একজন নেতা ছিল উনি। যেদিন বাড়াই যাইব বাসা থেকে তখন সুস্থভাবে বাসা থেকে বের হয়েছে। শত শত নেতা কর্মী একসাথে গেছে, কিন্তু যাওয়ার পরে এই ঘটনা যে ঘটবে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আর আমার হাজবেন্ড আমি বারে বারে নিষেধ করছি যে যাওয়ার দরকার নেই, কিন্তু আমার হাজবেন্ড বলতেছে যে আওয়ামী লীগের এই দুদিনে আজকে যদি না যাই তাইলে কোন দিন যাবো। আমার মানে বারণ করা সত্ত্বেও গেছে। তারপরে আমি মনে করেন সবার সাথে গেছে, প্রথম থেকে আন্দোলনের শুরু থেকেই মানে যাওয়া আসা করতেছে, সবকিছু কোনো সময় ই করে নাই, কিছু হয় নাই। ওই দিন যে এইরকম ঘটনা ঘটবো আমরা কোনোদিনও ভাবি নাই। আমার হাজবেন্ড বাসা থেকে বের হওয়ার সময় সুস্থ শরীরে একসাথে নাস্তা খেয়ে, আর দুজন একসাথে নাস্তা খাওয়ার পরে আমার হাজবেন্ড বাসা থেকে বের হয়ে গেছে। যাওয়ার পরে এই ঘটনা যে ঘটবো আমরা কোনোদিনও বুঝতে পারি নাই। আমার হাজবেন্ডের ছোটবেলা বাবা মারা গেছে, আমার হাজবেন্ডের বাবা নাই, ভাই নাই। ওই দিন এই ঘটনা ঘটবো আমরা কোনোদিনও বুঝতে পারি নাই। আমরা অসহায় অবস্থায় এখন পড়ে রয়েছি। আমার তিনটা ছেলে নিয়ে, আমার হাজবেন্ডের কেউ নাই। আমার হাজবেন্ডের একটাই দোষ, আওয়ামী লীগের নেতা। ওই দিন বাড়ায় যাওয়ার পরে আমি একটার দিকে আমার হাজবেন্ডের ফোন দিছিলাম যে বাজারে নাকি গন্ডগোল। আমার হাজবেন্ড বলতেছে যে না, কোনো সমস্যা নেই, চিন্তা করো না, আমি বাসায় এসে বলবো আমি মসজিদের ভিতরে আছি। আর কিছুক্ষণ পরেই আমার হাজবেন্ডের সাথে আর যোগাযোগ করতে পারি নাই। বাজারে এমন অবস্থা, মারামারি, এর মধ্যে অনেক যোগাযোগের চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারি নাই। এই 2টার আগে এই ঘটনা ঘটে। আমার হাজবেন্ডের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। অনেক লোকে বলা বলি করতেছে যে মসজিদের ভিতরে লোক গিলে মারা গেছে। তারপর আমরা যাওয়ার চেষ্টা করছি কিন্তু যাইতে পারিনি। একসাথে সকালে বসে নাস্তা খেলাম, বাড়াইলো সুস্থ শরীর নিয়ে, কিন্তু বাসায় যে এইভাবে ফিরে আসবো কোনোদিনও ভাবি নাই। ঘটনাস্থলে যাওয়ার পর আমার হাজবেন্ড আমি নিজেই চিনতে পারি না, এত আঘাত। আমার হাজবেন্ডের মুখের ভিতরে কোনো চিহ্ন, আমি যে চিহ্ন, এমন কোন চিহ্নই ছিল না। আমার হাজবেন্ডের গেঞ্জিও চিনতে পারি নাই, এত রক্ত। আমার হাজবেন্ডের ট্রাউজারটা দেখে আমি চিনছি, হাত গিলে দেখে চিনছি। আর আমার হাজবেন্ডের পুরো মুখের ভিতরে এত আঘাতের দাগ, মানে কিছু বুঝতেই পারি নাই যে আমার হাজবেন্ড কোনটা। ওনার মাথার পিছনে আঘাত করছে, মাথার এক সাইডের অংশ প্রায় নাই বললেই চলে। এমন অবস্থায় আমার কাছে একটাই নেত্রী আপা, আমার দাবি যে আমার হাজবেন্ড যারা এইভাবে নৃশংস ভাবে আমার হাজবেন্ডের সাথে 6 জন আরো লোক, 5 জন মারা গেছে। ফারুক আমার হাজবেন্ডের সাথে একসাথে ছিল, আমি গিয়ে দেখছি।
দুজন একসাথে পড়ে রয়েছে, আরেক জায়গায় অন্য চারজন পড়ে রয়েছে। কেউ রে চিনতে পারি নাই। অনেক কষ্ট করে আমার হাজবেন্ড আমি চিনছি। আমার এই তিনটা ছেলের আমার হাজবেন্ড ছাড়া কেউ নাই। আমার এই শিশু শিশু বাচ্চাগুলো নিয়ে আমি অনেক অসহায় অবস্থায় পড়ে রয়েছি, কারো সহযোগিতা তো তেমন কেউ নাই, কারণ আমার হাজবেন্ডের সব আত্মীয় স্বজন হয়েছে আওয়ামী লীগের। কেউ এখন আমাদের কাছে দাঁড়াইবো যে এই কোনো ব্যবস্থা নাই। আমার হাজবেন্ডের বাসায় আনার পরেও আমি হসপিটালে নেই, সন্দেহজনক ভাবে হসপিটাল নেওয়ার পরে বলা হয় যে ঘন্টা খানেকের আগেই মারা গেছে। বাসায় এনে দাফন কাফনের ব্যবস্থা করি, কিন্তু কবরস্থানে কবরস্থানে নেওয়ার বাধা দেওয়া হয়। কবরস্থানে লাশ নামাইবো এই মুহূর্তে আমার হাজবেন্ডের লাশ নামাইতে দেওয়া হয় না। তারপরে আমার ছেলে জানাজা দিছে। অনেক কিছু করার পরে, অনেক কিছু করার পরে আমরা অনেক কষ্ট করে জানাজা, মাটি, দাফন কাফন সবকিছু সম্পূর্ণ করি। মানে এই অবস্থায় আমরা অনেক অসহায় অবস্থায় আছি, বাসার মধ্যে থাকি ঠিকই, কিন্তু কোন সময় আমাকে কি হয় আমরা কিছুই বলতে পারি না। সবসময় আমাকে মনের ভিতরে একটা ভয় থাকে যে আমাকে মৃত্যু মনে হয় কিছুক্ষণের ভিতরে হইব, এই ভয় নিয়ে আমরা সবসময় জীবন যাপন করতেছি। আমাকে সহযোগিতা করার মতন, আমাকে বিপদে আসার মতন কোনো লোকই নাই। এই ভয়ে আতঙ্কে সব সময় আমরা থাকি। একটাই আমার হাজবেন্ডের একটাই দোষ, আমার হাজবেন্ড মারা যাওয়ার 2 দিন আগে আপা আপনারা নিয়ে একটা পোস্ট করে যে এই নেত্রীর আমাদের জন্য কি না করছে দেশের জন্য। এই পোস্টটা দেওয়ার 2 তারিখে পোস্টটা দিছে, 4 তারিখে আমার হাজবেন্ডে নৃশংস ভাবে এই মসজিদের ভিতরে হত্যা করে। জুম্মার দিন বাজারে আনার বাইরে হেরা সবাই মিলা একটা বক্তৃতা দেয় গরুহাটার সামনে। ওই জায়গায় বক্তৃতায় আমার হাজবেন্ড অনেক কিছু বলছিল যে ব্যবসায়ী ভাইয়ের আপনারা সবাই বের হন, যে আমরা সবাই এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করি। এইসব করার কারণে আমার হাজবেন্ডের টার্গেট করে মারা হয়েছে ভিতরে। কিন্তু আমি কোনোদিনও বুঝতে পারি নাই যে আমার হাজবেন্ড এইভাবে নৃশংস ভাবে হত্যা করে এবং মসজিদের ভিতরে। মৃত্যুর আধা ঘন্টা আগেও আমার সাথে কথা বলছে। আমি কোনোদিনও ভাবি নাই আমার হাজবেন্ড এই অবস্থায় আমি দেখবো। আমি কি বলবো আমি বুঝতে পাইতেছি না, আমি অনেক অসুস্থ। আমি কান্না করতে করতে আমার চোখের ভিতরে আমি কিছুই দেখি না, চোখের ভিতরে গা হয়ে গেছে গা। আমার 3টা ছেলে, এই ছেলেরা ছাড়া আমার কেউ নাই। আমার হাজবেন্ড এই একজন মানুষ ছিল, সহজ সরল একজন মানুষ ছিল, আন্দোলনের শুরুতেই সবার সাথে আসিল। এই টার্গেট অনুযায়ী আমার হাজবেন্ড সহকারে এই 5 জন মানুষ, 6 জন মানুষ এই মসজিদের ভিতরে হত্যা করছে। আপনার কাছে আমার আপা এই দাবি, আমার কিছু চাওয়ার নাই। আপনার কোনোদিন সুযোগ পেলে আমার হাজবেন্ডের যারা নির্মম ভাবে হত্যা করছে তাকে বিচার চাই আপনার কাছে। আমার আর কিছু চাওয়ার নাই, কারণ আমি অনেক অসুস্থ। আমি হয়তো বা কতদিন বেঁচে থাকি কইতে পারি না, তারপরে আমার মৃত্যুর আগে আপনার কাছে এই চাওয়া যে আপনি যখন এই সুযোগ হয় আমার হাজবেন্ডের এই মৃত্যুর রহস্য বিচার বার করবেন। আর শাস্তির দাবি আপনার কাছে আমার অনুরোধ। আর আমার ছেলে মেয়ের সম্বল বলতে আমার বাবাই, আমার হাজবেন্ড ছিল, ওদের বাবা ছাড়া আর কেউ ছিল না। এই কবরস্থানে সহকার আমার হাজবেন্ডের লাশটা দাফন করতে দিতে চায় নাই, বাধা দিছে কবরস্থানে। বাসাত নিয়ে আসতে লইছি বহুত কষ্ট করে, আমার ছেলে জানাজা দিছে, সবকিছু বাধা। এরা কি মানুষের জাত না তো? নাহলে একটা মানুষের দাফন করতে দেবে না? এটা কেমন ধরনের কথা? এ কি অসভ্যতা! কবরস্থানে 2-3 ঘন্টা লাশটা মনে করেন কয় ঢিলা দিয়া গাঙ্গের সাইডে ফালাই দিতে, মানে পাশে গাং আছে, বলতেছি লাশ গাঙ্গের সাইডে ফালাই দিতে, দাফন করতে দিব না। অথচ আমার হাজবেন্ড কোনোদিন কারোর সাথে ঝগড়া বিবাদ কোনো কিছু লিপ্ত ছিল না। তার একটাই দোষ, সে আওয়ামী লীগের নেতা। না, এদেরকে চিহ্নিত করে রাখতে হবে, এর বিচার হবে ইনশাল্লাহ। বেঁচে যখন গেছি অবশ্যই করব বিচার। আমার আমার ছেলে আপা আপনার সাথে কিছু কথা বলবো, হ্যাঁ, আপনি যদি বলো। অনুমতি দেন তাহলে বলবো। হ্যাঁ, নিশ্চয়ই, কেন বলবে না, বলো বাবা। আসলে কোনোদিনও মানে এই ব্যাপারে কথা বলতে পেরে আমরা কোনোদিন ভাবি নাই। আমার বাবাও কোনোদিন ভাবে নাই যে আমার বাবারে মানে মাদক আর দিতে কেউ হত্যা করবে। আমার আব্বুরে যখন মানে আমরা এর আগেও বলছি যে খুব অবস্থা যেহেতু খারাপ, তুমি যাই করো বুঝছা করো। তো তখন আব্বু মানে বলছে যে এই মাদক দিতে তো সবাই মিলামিশাই থাকে, আসলে মাদক দিতে মানে কোনো দিনও মানে এরকম কোনো ঘটনা মাদক দিতে পেলে কেউ আশাও করে নাই। তো মানে এটা চিন্তা মানে নাই আমার বাবা যে মাদক দিতে মারা ফেলবে। আর আমার বাবা মানে সকালে বের হয়ে গেছে আমাদের সামনে সুস্থ অবস্থায়, যখন বের হয়ে যায় তখন মানে আমরা একসাথে বসে
তো যখন বের হয়ে গেছে যাওয়ার পরে মানে 12টার দিকে আমার আম্মু আবার আব্বুরে কল দেওয়ার পরে মানে আব্বু বলতেছে যে মাধবদী তোর পুরাটা ঠান্ডা, কোনো ভেজাল নেই, তোমরা চিন্তা করো না। 12:30 বাজে মানে লাইভে দেখতেছি যে মানে আনোয়ার আঙ্কেল, তারপর আরো যারা নেতা আছে আমার আব্বু সহ সবাই মানে স্কুলের ভিতরে হুম। ছিল। তো এরপর মানে হঠাৎ করে আমাদেরকে ওইখান থেকে আমাদের এক আত্মীয় কল দিচ্ছে যে বাজারে অনেক গন্ডগোল হইতেছে। আমার আব্বুর কথা বলছে যে আব্বুর কথা, যে আব্বু কোথায়, তখন মানে আমরা আব্বুরে কল দিলাম, আব্বু কল ধরে না। পরে 1:33-এ আমার বাবা মানে কল দেয়, কল দেওয়ার পরে আমি আম্মুর কাছে নিয়ে মোবাইলটা দিই যে আব্বু তো কল দিচ্ছে, কথা বলবো। তখন আব্বু শুধু এতটুকুই বলছে যে চিন্তা করেন আমি মসজিদে আছি, নামাজ পড়ে আমি চলে আসবো। কিন্তু মানে এর 10 মিনিট পরে যতটা আমরা শুনছি যে ভিতরে গিয়ে মানে মাইরা ফেলছে। তো আমরা মানে যখন শুনছি খবরটা তখন আমরা বিশ্বাস করি নাই যে এই ঘটনা ঘটছে। তো ফার্স্টে যখন সবাই বলতেছে তখন আমি বলতেছি যে না, এটা হইতে পারে না আব্বু, না এটা। তো আমার মানে আমার খালামণি ছবি দেখে ফোন দিয়ে বলতেছে যে দুলাভাইরে মাইরা ফেলছে। তখন আমি খালামণির বলতেছি যে না, এটা আব্বু না, এটা অন্য কেউ, অন্য মনির। তখন হুম হুম মানে হুম আমি তখন ভাবলাম যে তোমার সবাই বলা বলি করতেছে, আব্বুর সাথে তো কোনো যোগাযোগ নাই, তো আব্বু কোথায়? তখন আমি রাস্তাতে গিয়ে বলতেছি যে আমার একটা ছবি দেখা। তখন অনেকে ছবি তুলে নিয়ে আসছে, তো ছবি দেখানোর পর আমি চিনি যে হ্যাঁ এটা আব্বু। পরবর্তীতে আমরা সবাই যাই দেখি যে মানে পুরাটা মসজিদ রক্ত দিয়া ভরা। এই রক্ত দিয়া মারার পরে এখানে আবার পানি ঢেললাম, মানে রক্ত পরিষ্কার করে গেছে, যে মানে চিহ্ন না থাকে মারছে, মানে মুখের এদিকে বোঝা যায় না। আমরা বাসাতে আনার পরে মানে আমরা দেখা চিন্তাছি না, মানে মুখের এই দিকটাতে একটা কোপ দিচ্ছে, মাথার এইদিকে তো মানে কোনো অস্তিত্বই রাখে নাই। তো পরবর্তীতে যখন মানে সদর হসপিটালে পোস্টমর্টম করানো হয়, পরবর্তী দিন আমরা জানাজা দেই। তো জানাজা আমরা জানতাম না যে মানে দেশের পরিস্থিতি কি, কারণ তখন মানে আমাদের মানসিক অবস্থান এরকম। তো যখন আমরা, আমার ইচ্ছা ছিল বাসাতে স্বাভাবিক। দাফন দেওয়ার, কবর দেওয়ার, কিন্তু মানে সবাই মসজিদের ইমাম সাহেব সহ সবাই বলতেছে যে গোরস্থানে দেওয়ার জন্য। তখন আমরা যখন গোরস্থানে যাই তখন মানে অ্যাম্বুলেন্স থেকে নামার পরে যাওয়ার পরে শুনতেছি যে না, কবর দিবে না। কেন দিবে না? বলতেছে যে মানে আওয়ামী লীগের নেতা, আহ, হ্যাঁ রে, আমরা কবর দিতে দিব না, এখানে কবর হইব না, কবরের মধ্যে মাটি দিয়ে দিতেছি। এবং কি এমন মানে আজানটা পর্যন্ত আটকায় রাখছে আসলে, যে আজান দিতে দিব না, আজানও দিতে দিব না, নামাজও পড়তে দিব না, এখানে কবরে দিতে দিব না। তখন আমরা মসজিদের ভিতরে আমাদের মানে এলাকার মানুষেরা এটার প্রতিবাদ করছে। তো তারপরেও মানে যখন জানাজা দিই তখনও তারা অলরেডি মানে তখন আমরা 5 তারিখ আসরের পরে জানাজা দিয়েছিলাম, কারণ আমরা বাসাতে লাশ রাখতে পারি নাই। সদর হসপিটালে পোস্টমর্টমের জন্য রাখা হয়েছিল। তো পরবর্তীতে মানে যখন কবরে নামাই তখনও মানে স্লোগান দিতেছে বাইরে দিকে যে লাশ দিবে না, মানে আমাদেরকে এমন একটা অবস্থা। যখন মানে আব্বুরে মানে দাফনের জন্য কবরে নামি, আমি আমার বাবার মাথার উপরে হাত রেখা মানে ভরটা আমি নিতে পারতাছি না, এমন অবস্থা। মাথার পিছনে হাত রেখা দেখতেছি যে মাথা ডাইবা গেছে ভিতরে। তো তখন মানে এটা ভোলার মতো না। এরপরে মানে এখন পর্যন্ত মানে তখন আমার আব্বুর নানা ওই হিরু সাহেব, মানে নরসিংদী সদর আসনের এমপি হিরু সাহেব, উনি আমার দাদির মামা হয়। তো মূলত নাতিমনের এই পরিচিতিতেই আমার পুরো সবাই চিনতো। এই হিসাবে মানে মারছে আরো টার্গেট করে যে ওনারে মারবো। তো উনি তখন মানে যোগাযোগ করে এখানে যারা ছিল, যে তখন সবাই মানে প্রতিবাদের মাধ্যমে কবরস্থানে দাফন করা হয়। কিন্তু দাফনের পর দিন যে আমরা কবরস্থানে জিয়ারত করতে যাবো, আমাদের এলাকায় কেউ মারা গেল, আমার বাবা মানে আমাদেরকে পরের দিন সকালে ফজরের পরে পাঠাইতো কবর জিয়ারত করতে। আর আমার বাবার কবর আমরা জিয়ারত করতে পারি নাই পরের দিন, যে ওইখানে গেলে আমাদেরকে মাইরা ফেলবে, এরকম পরিস্থিতি। এখন পর্যন্ত মানে আমরা যে বাসাতে আছি মানে কখন কি হয় বলা যায় না। আজকে আপনার সাথে আমরা কথা বলতেছি, এরপরে মানে কি হবে এটাও আমরা জানি না। আমাদের মানে ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। আমার বাবা রাজনীতি করছে, সব বাইরে মিলামিশি, কোনোদিন মানে দেখতাম যে অন্যান্য দলের মানুষ আসতো আইসা ওদের উপকার করছে, কিন্তু তখন কারো কিছু মানে সমস্যা হয় নাই যে আওয়ামী লীগ করে নিবে না। কিন্তু যেই মানে এখন আমাদের মানে অসহায় অবস্থা, এখন সবার সমস্যা আওয়ামী লীগ করে, এটা এখন মানে এটা দোষ, এটা এখন অপরাধ হয়ে গেছে। তো আসলে মসজিদের মধ্যে যে মানুষ কিভাবে এরকম করে, আমরা যতটুকু শুনছি যে তখন ইমাম সাহেব মাইকে বারবার বলছে যে আল্লাহর দোহাই লাগে মসজিদে রক্তারক্তি করেন না, কিন্তু তারপরেও তারা মসজিদে রক্তাক্ত করছে। মানে মানুষকে কি মনে করলে আমরা জানি না। আমাদের আসলে কিছুই চাওয়ার নাই। আমার আম্মু অসুস্থ, আপনি দোয়া করবেন আমার আম্মুর জন্য, আমাদের জন্য। আমাদের আপনার কাছে কোনো কিছুই চাওয়ার নেই। আমার আব্বা যথেষ্ট সৎ ছিল, এবং আমার বাবা রাজনীতি সৎভাবেই করছে। তো আমার বাবা আসলে যারা রেখে গেছে এটা আমাদের চলে যাবে, আমাদের এই বিষয়ে কোনো দাবি দেওয়া নেই। আমরা ভবিষ্যতে আমরা বড় হইতেছি, আমরা আমাদেরটা চলে না, আমাদের কোনো দাবি দেওয়া নেই। আমাদের শুধু একটাই দাবি, আমার বাবার হত্যার বিচার যেন আমরা পাই। আমাদেরকে মানে থানাতে যাওয়ার পরে আমাদের ইনশাল্লাহ কথা পর্যন্ত বিচার পুলিশ হবে। শুনবো না, মানে আমরা কথা বলবো বিচার হবে এই বাবা, সুযোগ করবো। চিন্তা করো না। না তুমি তো অনেক সাহসী, আপনার অনেক সাহসী। তুমি অনেক সাহসী। মাকে দেখে রাখো, ভাইদের দেখে রাখো।
আমি জানি বাপ মা হারালে কি কষ্টটা। আমরা তো এটাই একই আপনি সাথে আমার সব থেকে অনেক হারাচ্ছি না। বেশি ভালোভাবে জানেন। আমরাও তো আমার কারণ বাবার লাশ তো দেখতে পাইনি। আমার বাবা মা তাদের বাবাকে যেহেতু টুঙ্গিপাড়ায় নিয়ে গেছিল, সেখানে হয়তো কাফন দাফন দিচ্ছে, কিছু নিয়ে যায়নি। ওই গরিব মানুষকে যে কাপড় দিতেন, সেই কাপড়ের পাড় ছিঁড়ে সেটা দিয়েই তার দাফন হয়। তাও ওখানকার মৌলভী সাহেব আমাদের গ্রামের লোকজন জোর করছিল বলেই কাফন দাফনটা দিতে পারছে। আমার মা, আমার তিন ভাই, আমার ভাইয়ের ছেলে মেয়ে, আমার চাচা, কারো কিন্তু কোনো কাফন দাফন হয়নি, কিচ্ছু দিতে দেয়নি, জি জানাজাও পড়তে দেয়নি। কোনো মতে নিয়ে জি, বনানীতে মাটি ছেড়ে মানে দিয়েছে। এটাই ভাবি যদি যে তোমাদের কষ্ট আসলে হয় মনে করো হয় না, বুঝো। ইতিহাসটারে আবার কাটাইছে আমি আর কি। বুঝি বাবা, আমি বুঝি। কাজে এর বিচার হবে ইনশাল্লাহ, আমি করব। এটা মাথায় রেখো। আমার যেমন কাছে আমার এটাই আব্বু চাওয়া, আমরা আম্মা কোনো বিচারটা পাই। হত্যাকাণ্ড আমি করছি, ঠিক সেভাবে তাদেরও দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু তারপর আমি বিচার করছি, বেঁচে যখন আছি। এর বিচার হবে, এর বিচার হবে। আর আমি আমাদের এটাই তোর অবস্থা। মাকে বলবো, কুলসুম তুমি মনে জোর রাখো। যা হারাইছো সেটা তো আর পাবে না, কিন্তু তোমার এই যে তিনটে সোনার চান আছে, এদেরকে নিয়ে বেঁচে থাকতে হবে, সাহস নিয়ে বেঁচে থাকতে হবে। আর সেই দিন বেশি দূরে না, এদের বিদায় হবে। এত পাপ, এত অন্যায় আল্লাহ সহ্য করবে না। আল্লাহ সহ্য, কয়দিন আগে তো একটা মসজিদে আমাদের তিনটা ভাই, তাদেরকে মসজিদের মধ্যে নিয়ে কালকেই গলা কেটে মেরে ফেলে দিল। এরা তো মসজিদ কালকার টসজিদ তো ঘটনা। মানে না, কিছু মানে না, এরা কিসের ধর্ম মানে, কিচ্ছু মানে না, এরা কিচ্ছু মানে এমনকি না। মানে তারা নাকি এরা অনেক মার্চের অনেক ভিতর। স্লোগান দিচ্ছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা কি কোনো মুসলমানের কাজ হইতে পারে? মসজিদে মানুষ মারতেছে আর স্লোগান দিতেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এইরকম আল্লাহ একটা। ওদেরকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন করবে না। তুমি দেখো, যতই আল্লাহ আকবর নারায়ে তাকবীর বলুক, ও মুখেই থাকবে। ওদের 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 ভালো শাস্তি হবে। তোমার বাবাই যেমন কবরে আপনার কাছে নামাতে এতটুকু দেয়নি, ওরাও পেয়েছি। কবর পায় কিনা দেখো, ওরাও পাবে না। এটা আমি বলে দিলাম, ওরাও পাবে না। ওদের জি, মৃত্যু, বিভৎস আমাদের মানে মৃত্যু এসব হবে। কথা বলি যে আমাদের মানে কোনো চাওয়া নেই, আমাদের বাবা ছাড়া আমাদের মাথার উপর কেউ নাই। তো আমাদের একটাই দাবি যে আমার বাবার যারা আমাদের থেকে কেড়ে আনছে, কারণ ছোট থেকে বড় হয়েছে আমার বাবা কোনোদিন আমাদেরকে রেখে রাত্রে কোনোদিন একদিনও থাকে নাই। আমার বাবাও মানে রাজনীতি করার পর আমাদের যতটুকু সময় দিচ্ছে মনে হয় না কেউ কাউরে দেয়। তো একটাই দাবি যে আমার আসলে বাবা যেই শোক মনে করেন পুরো দুনিয়ার সবকিছু দিয়ে দিলেও বাবার অভাব তো আর পূরণ হয় না। এটা হ্যাঁ, আপনি হ্যাঁ, আমাদের আমি থেকে জানি। ভালো বুঝেন, আপনি 50 বছর ধরে এই শোক সহ্য করতেছেন। তো একটাই দাবি থাকবে, যেদিনই আপনি সুযোগ পাবেন আপনি এটার সর্বোচ্চ বিচার করবেন। এটা ছাড়া আমাদের আর কোনো দাবি অবশ্যই, নেই। অবশ্যই করব। তুমি পড়াশোনা করো, কি পড়াশোনা করো এখনো? ইন্টার ফার্স্ট ইয়ারে, মানে আব্বা মারা গেছে 4 তারিখে, আমার ক্লাস শুরু হয়েছে এই বছর, আমি ফার্স্ট ইয়ারে। তো আমার ক্লাস শুরু হয়েছে 7 তারিখে, আমি এখন পর্যন্ত মানে 7 মাস চলে। আমি এর মধ্যে মনে করেন ঠিক মতো মনে হয় না যে 10-15 দিনও কলেজে যাইতে পারছি। তো কলেজের ওনাদের ওরাও পরিস্থিতি বুঝে আমার ছাড় দিছে, এর জন্য আমি ওনাদের কাছেও কৃতজ্ঞ। তো মানে আমার পড়াশোনা মানে আমার, আমি এসএসসি তে প্লাস পাইছি, জিপিএ পাইছি, কিন্তু তারপর মানে আমার এই যে ইন্টার ফার্স্ট ইয়ার আমার পড়াশোনা মানে আমি যে পড়বো আমার মানে ওই রকম সিচুয়েশন নাই আমার মাথার, না, এইরকম মানে। তোমার তুমি মনে জোর রাখো, তোমার পড়াশোনা করতে হবে। তোমাকে পড়াশোনা করতে হবে, বড় হতে হবে। দরকার হলে তুমি আইন পড়বা, তুমি আইন পড়বা, তারপরে তুমি বিচার করবা। আমরা কাজে তোমাকে আসলে পড়াশোনা আমি করতে হবে। জি, আমার ভাই পড়তে চাইছিল ল, কিন্তু পরবর্তীতে মানে এইটা নিয়ে অনেক কিছু হয়েছে যে পড়াশোনার ব্যাপারটা নিয়েও মানে যে এখন সায়েন্স না, সায়েন্সে দিয়ে দিচ্ছে যে সায়েন্সে পড়ার জন্য, ল না পড়ার জন্য বলছে হম, হম। স্কুলের ঠিক আছে, কর্তৃপক্ষ। তো ঠিক আছে। আমার ভাই নিউ 10-এ, আর আমার আরেক ছোট ভাই এই যে ও ক্লাস 5-এ পড়ে। ওই দেখি, আসো, আচ্ছা। ক্লাস 5 পড়ে? কি নাম ওর? জি, ছোট ছোট জন। ওর ওর নাম তামজিৎ। নাম আর বলো, ও হ্যাঁ। হচ্ছে মেজো ভাই আমার, ওর নাম তাওহিদ। ও হচ্ছে মানে নিউ 10-এ। আচ্ছা, Right. যাক, ভালো হ্যাঁ, থাকো, মাকে দেখে রাখো। আচ্ছা। জি, আচ্ছা, আচ্ছা, আপনারা আমরা খোদা দোয়া আপনার হাফেজ। জন্য করবেন দোয়া আমাদের, করি, আপনিও আমাদের জন্য যদি দোয়া আমরা করেন। আমাদের হ্যাঁ, জন্য নিশ্চয়ই। দোয়া করেন আছি, যাতে আমি আমরা। আছি। আচ্ছা। আমি আছি, ধ- তোমাদের সব জন্যই আছি, বেঁচে আছি, ওই জন্য বেঁচে আছি। এটা প্রতিকার না এই যে করে মরার ভয় করি করবো। না, তারপরও দোয়া ভয়, করেন সবার ভয় জন্য। কিছু যাক, নেই। ধন্যবাদ। আচ্ছা। আহ, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ প্রিয়নেত্রী। আহ, এখন বলবেন চর দিগলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সহধর্মিণী সুমনা আক্তার। জি, সুমনা আক্তার, আপনি বলুন।
कहाँ से? अस्सलाम अस्सलामु अलैकुम। ওয়ালাইকুম আসসালাম। কেমন কেমন আছেন? আছো সবাই? হ্যাঁ আছি, তুমি কেমন আছো? আমি জিজ্ঞেস করবো না, আলহামদুলিল্লাহ। আমি জানি খুব কষ্টে। আমরাও তোমাদের জন্য খুব কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আমার যে স্বামী বাচ্চাটা, যখন আমি 1:30টার দিকে ওনারা কল দিছে, উনি বলছে যে মসজিদের ভিতর কোনো সমস্যা হইব না। পরে 5 মিনিট পরে আবার কল দিতেছি, কল ধরে না। পরে মানুষের বলা বলি করতেছে যে ওনারা নাকি মাইরে ফেলছে। পরে ওনার লাশও কেউ জানাই যায় না, এরকম অবস্থা। তখন আমি 6 মাসের গর্ভবতী ছিলাম। তো উনি আহারে, মারা গেছে পরে ওনার লাশ এমন অবস্থা করছে, মুখের মধ্যে সব মুখের মধ্যে আঘাত করছে। তো মুখের এমন অবস্থা করছে যে ওনার চেনাই যায় না। ওরা অনেক চেষ্টা করে, অনেক ইয়ে করে মানুষের সে জিজ্ঞাসা করে পরে ওনারা মানে চিহ্নিত করতে পারছে যে ওইটাই উনি। তো ওনার লাশ পরে লাশ কেউই নাই, কেউ নেওয়ার জন্য কেউ আসেই নেই লাশ। পরে কে যেন একটা ভ্যান গাড়ি নিয়ে আসছে, আইসা পরে ওনার লাশ নিয়ে গেছে। তো ওখান থেকে কিংবা লাশ যে নিমু কোনো ব্যবস্থাই নেই। পরে মানুষই ঠিক কইরা অনেক মানে মানুষের বলা বলি করে পরে লাস্টে আমরা যে নিছি পোস্টমর্টমের জন্য ওখানে নিছি, নিয়ে পরে এলা সবাই ইয়ে করে পরে নিয়ে দাফন করছে। ওখানে মানুষ অনেক দেয় না দাফন করতে, অনেক কিটি করে পরে দাফন করছে। এখন আমার সন্তান বলে এখন তোমার আমার বাচ্চা? হ্যাঁ, আমার স্বামী মারা তো 3 মাস পর আমার সন্তান হয়েছে। আমার তো যারা আমার সন্তান এতিম করছে এই বয়সে আমার সন্তান আমার স্বামীরে দেখতে পাচ্ছেন, আমি চাই আপনি তাদের বিচার করেন। না অবশ্যই। বাচ্চা ঘুমাচ্ছে কোলে? হ্যাঁ, বাচ্চা কোলে। আহারে, বাবাকে চিনলো না, বাবার আদরও পাবে না। তুই ধৈর্য ধরো। হ্যাঁ, আপনারা দোয়া করবেন। সবসময় দোয়া করি, ভালো থাকো। ঠিক, আপনার এবার কোনো ইনশাল্লাহ চাওয়া বিচার নেই, হবে। আমি চাই আপনি যেমন সাহায্য পারেন আসতে পারেন, ক্ষমতা আসেন, তাই আমার এই সন্তানরা যারা মানে একটু দিনের আলো না দেখতে পাইলে যারা এতিম করছে, আমি তাদের বিচার চাই, আপনি তাদের বিচার করবেন। অবশ্যই বিচার হবে ইনশাল্লাহ। এত অন্য, এত বিচার বিচার না হয়ে যায় না। আচ্ছা, আহ, আহ, ধন্যবাদ প্রিয় নেত্রী। এবার বলবেন মাধবদী থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শহীদ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সহধর্মিণী আসমা বেগম। বলুন আসমা বেগম, আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় নেত্রী, আপনার সাথে কথা বলার আরো আগেই অনেক ইচ্ছা ছিল। অনেক মজা করে আমার হাজবেন্ডকে বলতামও যে আমি আমাকে ওনার আহ, বাড়ির গেটের সামনে আমাকে নামাই দিয়ে আইসো, ওনার সাথে আমি কথা বলবো। এটা ছিল মজার, ছিল। কিন্তু আজ আপনার সাথে কথা হচ্ছে ঠিক, কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে এরকম কখনো ভাবি নাই যে এইভাবে আপনার সাথে কথা হবে। সেটি হ্যাঁ। তো 4ই আগস্ট ওই দিন সকাল 10টায় যখন উনি বাসা থেকে মানে বের হয়, তো এরকম অবস্থার ফলে আমি ওনাকে বারবার না করতেছি যে তুমি বাসা থেকে বের হও না, মাধবদের অবস্থা নাকি ভালো না। তো আমার হাজবেন্ড বলতেছে যে তুমি ভয় পেও না, এমন কিছুই হবে না। কারণ হচ্ছে আমরা তো কোনো সহিংসতায় জড়াতে চাই না, মানুষের জানমাল রক্ষার্থে। যেহেতু মাদকদ্রব্য শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকা, যেন জ্বালাও পোড়া আগুন হম হম। আগুন লাগাতে না পারে, মার্কেট গুলাতে আগুন না না দিতে পারে। এই জন্য আমরা শুধু মাঠে অবস্থান করবো, কোনো সহিংসতায় জড়াবো না। আমাদের কোনো কিছুই হবে না, তুমি ভয় পাইও না। তারপরেও আমি বারবার নিষেধ করছি, কিন্তু আমার কথা শোনে নাই। ভালো। উনি বের হয়ে গেছে। তো তারপরেও যখন বের হয়ে যায়, আমি 11টার দিকে, কারণ আমার মনের মধ্যে অনেক
তখন থেকেই ভয় ভয় লাগতেছিল। আমি 11টার দিকে মাধবদী পৌরসভার এদিকে গিয়ে ঘুরে, মার্কেটের ভিতর দিয়ে ঘুরে তারপর আবার বাসায় আসছি, যেহেতু অবস্থা ভালো না। বাসায় আসার পরে আমি যখন মানে রুমে ঢুকে পড়ছি, পরে আমার বাসুরের বাসায় আমার জায়ের সাথে কথা বললাম এগুলা নিয়ে। তো আমার হাজবেন্ডকে ফোন দিলাম, উনি বলছে যে না, ওরকম কোনো ঝামেলা নাই, আমরা দলীয় প্রোগ্রাম শেষ করে বাসায় চলে আসবো। তো পরে উনি, পরে কি হয়েছে না হয়েছে জানি না। দুপুর দুপুরের পরে আমি যখন হচ্ছে ওনাকে ফোন দিচ্ছি, উনি ফোন রিসিভ করতেছে না। হুম। তারপরে আমার ছেলে মেয়েগুলা আমার বাবার বাড়িতে রাইখা আমি ভাবলাম যে আমি আবার ওই মার্কেটের দিকে যাব, যে সামনাসামনি দেখবো যে ওরা ওরা কই আছে, কি করতেছে। তো আমি ওদেরকে রাইখা আসার পথেই মানুষ আনাগোনা করতেছে, অনেক মানুষের হাতে অনেক অস্ত্র টস্ত্র দেখলাম পিছকে থেকেই। তো আমি ইস, কাকুরের বাসার কাছে আসছি, আইসা মানুষ পরে যখন বলতাছে যে অনেক অনেক ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, আমি আর কিছু বলতে পারি নাই। তো আমাকে কেউ বলেই নাই যে আমার ওইখানে আমার হাজবেন্ডকে মেরে ফেলছে। সবাই শুধু আনাগোনা করতেছে যে আমার হাজবেন্ড অনেক অনেক আঘাত পাইছে এবং উনি কোন হসপিটালে ভর্তি। আমি জানি না যে আমার হাজবেন্ডকে মসজিদের ভিতরে মারা ফেলছে। তো এটা কেমন কথা? মসজিদের মধ্যে মানুষকে হত্যা করা একটা বড় অন্যায় পাপ আর কি হতে পারে? কাঁদো না তুমি, ধৈর্য ধরো বোন, ধৈর্য ধরো। আমায় দেখো, বাপ মা আমার সবই তো হারাইছিলাম। দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক অসহায়ের মতো করে আছি, কারণ আমার হাজবেন্ড আমাদের জন্য কিছুই রেখে যাইতে পারে নাই, ওরকম সুযোগ তার হয় নাই। আমার মাধবদীতে একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম। তো এখন আপাতত আমার বাসুরের বাসায় আশ্রয়রত অবস্থায় আছি। আমাদের ওরকম কিছুই নেই, দুইটা ছেলে মেয়ে, কি করে ওদেরকে নিয়ে লেখাপড়া চালাবো। আর আসো, বাচ্চার কি নাম কি তোমার? কি ছেলে তোমার আবু নাম হানিফ। কি জানো বলো? মোহাম্মদ আবু হানিফ। আচ্ছা, আর তুমি? বলো। মেয়ে? রামিসা। মেয়েটার আচ্ছা। নাম রামিসা উম, আক্তার, আর ছেলেটা আবু আচ্ছা। হানিফ। ওরা কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ো ছেলেটা তুমি? ক্লাস 7-এ পড়ে আর মেয়েটা ক্লাস 2-তে পড়ে। প্রিয় তো নেত্রী মনোযোগ আপনার দিচ্ছ আমার হ্যাঁ, পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। প্রিয় নেত্রী আপনার কাছে আমার একটাই মাকে দেখে আবেদন। রাখো। আপনি আমি আশাবাদী যে আপনি আবার দেশে ফিরবেন। এদেশের মানুষের দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর রহমতে আপনি আবার এদেশের দায়িত্ব পালন করবেন। তো আমি আশাবাদী যে আমাদের মতো যারা আওয়ামী লীগের নেতা কর্মী ছিল, যারা মৃত্যুবরণ করছে, তাদের ফ্যামিলি এবং পরিবারের দিকে আপনার সুদৃষ্টি সব সময় থাকবে। নিশ্চয়ই সেটা অবশ্যই করব। আর এই হত্যাকাণ্ডের বিচারও করব। ছেলে মেয়েদের পড়াশোনা করো, ধৈর্য ধরে থাকো, আল্লাহর কাছে সবর করো। আমিও তো একদিন এরকম বাপ মা ভাই সব হারাইছিলাম। অপরাধ তো কিছু ছিল না, দেশের উন্নতি করছি, দেশের মানুষের স্বাধীনতা এনে দিছে, এটাই ছিল। তা ধৈর্য ধরো মা, তুমি চিন্তা করো না। মানুষ একটা দল করার আল্লাহ, কারণে মানে এইভাবে মৃত্যুবরণ করবো, এটা কখনো কল্পনার না, বাইরে। এ- 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 দলের করার কারণে এইভাবে আমরা আমরা তো ক্ষমতায় ছিলাম, আমরা তো এরকম করি নাই। কিন্তু এই ইউনূস ক্ষমতায় আসার পর সে বলে আবার শান্তিতে নোবেল। সারা দেশের মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করছে, একটা পর একটা মানুষ খুন করে যাচ্ছে। যাক, তুমি ধৈর্য ধরো, আল্লাহরে ডাকো, আল্লাহ সবর করো, সব সব ঠিক হয়ে যাবে। আমি আসবো, খুব তাড়াতাড়ি আসবো, সবই ঠিক হয়ে যাবে।
কষ্ট, ধন্যবাদ এত প্রিয় নেত্রী। কষ্ট মানুষের। হ্যাঁ বলো, এই কষ্ট সহ্য হয় না। আহ, আমি কিছুই বলতে পারতেছি না। হ্যাঁ নজরুল বলো। সুমন আক্তার, আপনি আমাদের সাথেই থাকুন। প্রিয় নেত্রী, আপনাকেও ধন্যবাদ। এবার বলবেন মাধবদী থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শহীদ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সহধর্মিণী আসমা বেগম। আসমা বেগম, আপনি বলুন। আসমা তো বললো না। আসমা বেগম, আসমা বেগম, আপনি কি আছেন? হ্যাঁ, আমি আসমা আছি। বলে গেল না। হ্যাঁ আসমা বলছে, আসমা কথা আমি তো বলছে। আসমা আসমা বেগম বলছেন, সুমন আক্তার বললেন না? সুমনা তার আগে আচ্ছা বলছে তো। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, হ্যাঁ, এবার তাহলে এবার বলবেন মহিষাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ মোহাম্মদ আব্দুল জলিল হোসেন এবং নারালাপুর ইউনিয়ন ওয়ার্ড শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ কামাল হোসেনের পরিবারের পক্ষ থেকে নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। ভাইজান, আপনি বলুন। আনোয়ার হোসেন, আপনি বলুন, নিজেকে আনমিউট করুন। এই যে মহিষাসুর আর কোন জায়গা নজরুল? মানে এইজন দুইজনের পক্ষ থেকে, তিনি ওনাদের ভাই হন সম্পর্কে, মহিষাসুর হ্যাঁ। আর হলো নুরালাপুর ইউনিয়ন ওয়ার্ড শাখার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ কামাল হোসেন, আর মরিশাসুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ মোহাম্মদ জলিল হোসেন। এই দুজনের পক্ষ থেকে দুজনেরই উনি রিলেটেড হন, আবার আওয়ামী লীগের, আমাদের ওই সদর আওয়ামী লীগের। আনোয়ার আনোয়ার হোসেন, আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম। কি বলুন। মাননীয় নেত্রী, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাননীয় নেত্রী, 4 আগস্টের 4 তারিখ যেদিন এই নারকীয় ঘটনা ঘটে, আমাদের মাধবদীতে প্রোগ্রাম ছিল, আমাদের দলীয় প্রোগ্রাম, শান্তির পক্ষে অশান্তির বিপক্ষে। তো ওই দিন আমরা, আমাদের অবস্থান কর্মসূচি ছিল মাধবদী হাই স্কুল মাঠে। আমাদের এই যে 6 জন, তারা সহ আমরা ওইখানে অবস্থান করতেছিলাম। আমাদের বক্তব্য বিবৃতি চলছিল। একই সাথে বিএনপির প্রোগ্রাম, আরেকটা জায়গায় বিএনপির একটা প্রোগ্রাম ছিল, মিছিল ছিল। তো আমাদের এখানে যে জায়গায় আমরা অবস্থান করতেছিলাম, তারা ওইখান থেকে অতর্কিতে এসে আমাদের উপরে হামলা করে। হামলা করার পরে আমাদের নেতাকর্মীরা মোটামুটি সাহসের সাথে তাদেরকে এইখানে দাওয়া দিয়া, পাল্টা দাওয়া কিছুক্ষণ চলে। তো কোনো পক্ষের মধ্যে কোনো হতাহত হয় নাই। সেই ঘটনা আমি নিজে হ্যান্ডমাইক দিয়া সবাইকে নিয়ে আসছি, এবং আমি হ্যান্ডমাইকে বলছি যেন কোনো অবস্থাতেই কোনো হতাহত না হয়, মারামারি না হয়। আমি আমাদের নেতাকর্মীদেরকে নিবৃত্ত করে তারপরে নিয়ে চলে আসি, এবং আমরা যার যার ভাবে বাসায় চলে আসি। তো ওই প্রোগ্রামের পরে যাদেরকে মসজিদের ভিতরে হত্যা করেছে, তারা নামাজ পড়তে, নামাজের টাইম হয়ে যাওয়ায় তারা জামাতে নামাজ পড়ার জন্য বড় মসজিদে গিয়েছিল। তো বড় মসজিদে জামাতে তারা নামাজ আদায় করেছে। নামাজ আদায়ের পরে তারা যখন দেখেছে যে মসজিদের বাহিরে অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসীরা দাঁড়ায় রয়েছে, তখন তারা মসজিদের ভিতরে অবস্থান নেয়, এবং মসজিদের ইমাম সাহেবের মিম্বরের সামনে, মিম্বরের কাছে ইমাম সাহেবের একটা রুম ছিল, ওই রুমের ভিতরে তারা বসে থাকে। তো তারা, এই সন্ত্রাসীরা তাদেরকে ওই মসজিদের ভিতর থেকে, ইমাম সাহেবের রুম থেকে মসজিদের ভিতরে
একজন একজন করে এনে তাদেরকে নৃশংসভাবে হত্যা করে। মাননীয় নেত্রী, ইস, এমন নারকীয় হত্যা আমার জীবনে আমি দেখি নাই। যে 6 জনকে হত্যা করেছে আমাদের দলের জন্য অত্যন্ত নিবেদিত ছিল, যে কামাল, নরলাপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার আর কেউ নেই, একমার ঘরের একটা, সেই একাই, তার স্ত্রী ছেলে মেয়ে আজ অসহায়। তারপরে জলিল হোসেন, মহিষাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সে একসময় মালয়েশিয়া প্রবাসী ছিল, মালয়েশিয়া থেকে এসে সে টেক্সটাইলের ব্যবসা করত এবং মারা যাওয়ার কয়েক মাস আগে তার একটি বাচ্চা হয়। মোট ছোট ছোট একেবারেই নাবালক শিশু 3টি বাচ্চাকে রেখে সে তাকে মসজিদের ভিতরে যেভাবে নারকীয়ভাবে হত্যা করেছে মাননীয় নেত্রী। আমার এই 6 জনের মধ্যে একজন ছিল আমার আপন ভাই দেলোয়ার হোসেন, যুগ্ম আরে আহ্বায়ক মাধবদী থানা শ্রমিক লীগের। এবং যে কিছুক্ষণ আগে আপনি শুনেছেন যে দেলোয়ার হোসেন চেয়ারম্যান, সে চরদিগুলদি হুম, ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং সদ্য সাবেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মাননীয় নেত্রী, আপনি তাকে থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় মনোনয়ন দিয়েছিলেন। সে বিপুল ভোটে ওই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে এবং চেয়ারম্যান হওয়ার পরে সে কিছুদিন আগে বিয়ে করার পরে তার গর্ভবতী স্ত্রীকে রেখে সে মৃত্যুবরণ করে শহীদ হয় এবং তার মৃত্যুর 3 মাস পরে তার একটা ছেলে সন্তান হয়। তারপরে আপনি আমাদের জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মনিরের স্ত্রী এবং ছেলেদের কথা শুনেছেন। তারপরে আরেকজন আছে আমাদের, আরেক ভাই আপনার সাথে কথা বলার অপেক্ষায় আছে, যে শহীদ ফারুক, তার পিতা মাতা অপেক্ষায় আছে আপনার সাথে কথা বলার। মাননীয় নেত্রী, আমি মে মাসের 8 তারিখে উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। মাত্র 2 মাসও দায়িত্ব পালন করতে পারি নাই। আমার জন্য এবং দলের জন্য, দলের প্রতিটি নির্বাচন প্রোগ্রামে এই মানুষগুলি নিবেদিত প্রাণ ছিল। তারা দলের জন্য যে কি পাগল ছিল নেত্রী, সেটা ভাষায় বোঝানোর মতো না। এবং আমাদের আরো 2 জন ভাই, কাঠালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলম সওদাগর, চরদাগুলদি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমদ জয়, তাদেরকে মরে গেছে মনে করে ফেলে রেখে গেছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা বেঁচে আছে। মাননীয় নেত্রী, আমরা আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করতে চাই। আমরা আপনার কাছে এই আকুতি জানাই। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আপনাকে আমরা বিশ্বাস করি, আবারও আপনাকে বাংলার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করবেন ইনশাআল্লাহ। আপনার হাতে এই বিচার আমরা পাবো। আমরা যেমন মাননীয় নেত্রী দীর্ঘদিন আশায় ছিলাম, যখন ক্লাস 9-এ পড়ি, ছাত্রলীগ করতাম, একটি মাত্র আশা নিয়ে, যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় যেন দেখে যেতে পারি। মাননীয় নেত্রী, সেই আশায় যেমন বুক বেঁধেছিলাম, আজকে আমার ভাইদের হত্যাকারীদের বিচারের আশায় বুক বেঁধে চাই। মাননীয় নেত্রী, আমাদের নেতা কর্মীরা কত কষ্টে আছে, পরিবার ছাড়া, গৃহ ছাড়া আছে। মাননীয় নেত্রী, আমাদের ভাইদের হত্যা করার পরেও আমাদের এক একজনের নামে অনেকগুলি করে মামলা, মিথ্যা মামলা, একই ঘটনা দেখিয়ে বারবার মামলার পর মামলা। এই যে আলম সওদাগর, সে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে মাননীয় নেত্রী, তার নামে কমপক্ষে 10টি মামলা দেওয়া হয়েছে। মাননীয় নেত্রী, আমাদের নেতা কর্মীরা বিপর্যস্ত, গৃহহারা, পরিবার ছাড়া অবস্থায় আজকে পবিত্র রমজানে রোজা পালন করছে। মাননীয় নেত্রী, আমরা আপনার জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, প্রতি ওয়াক্ত নামাজ পড়ে ইফতারের আগে আপনার জন্য দোয়া করি। মাননীয় নেত্রী, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমি আবারও দোয়া করি আপনাকে সবসময়। বাংলাদেশে ফিরিয়ে এনে ক্ষমতার মসনদে বসিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারীদের, অবশিষ্ট খুনিদের ফাঁসির রায় যেন বাস্তবায়ন করতে পারেন, আমার ভাইদের খুনিদের যেন বিচার করতে পারেন, বাংলাদেশের অবহেলিত, নিপীড়িত, গরিব দুঃখী মানুষের মুখে যেন আবার হাসি ফোটাতে পারেন। সেই দোয়া কামনা করে, সেই দোয়া চেয়ে, আপনার কাছে দোয়া চেয়ে, আমরা যেন বঙ্গবন্ধু মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত না হই। আমরা যেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন না করা পর্যন্ত যেন আমাদের
আমাদের মৃত্যু না হয়, আমরা যেন বঙ্গবন্ধুর খুনিদের, অবশিষ্ট খুনিদের ফাঁসির রশিতে ঝুলানো না দেখে যেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে না নেয়। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করে আমি আমার কথা শেষ করছি। মাননীয় নেত্রী, আমাদের এই 6 জনের পরিবারের দিকে আপনার সুদৃষ্টি কামনা করে আমার আহত ভাইদের, যাদের এখনো চিকিৎসা চলছে, তারা এখন হচ্ছে গিয়ে এই আলম সওদাগর মাত্র 4-5 দিন আগে তার আরেকটা অপারেশন হয়েছে, মাননীয় নেত্রী, সেও কথা বলবে। আপনার কাছে আপনার সুদৃষ্টি কামনা করে হ্যাঁ, আমি আপনার শুনবো, কথা শুনবো। জন্য আবারও দোয়া চেয়ে আমাদের জন্য শুভ সবাই কামনা করে আমার কথা আমি শেষ করছি। মাননীয় নেত্রী, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন থেকে শক্ত হতে হবে, নিজের যা আসছে তাই নিয়ে তৈরি হতে হবে। আর যারা এই ঘটনা ঘটছে, একজনও যেন পার না পায়, একজনের যেন ছাড়া না পায়। ইনশাল্লাহ দিন আসবে, এই একজনকেও ছাড়া হবে না। আমি 2001 থেকে যে অত্যাচার নির্যাতন হয়েছিল, 2009 সরকার গঠন করার পর সবাইকে বিরত রাখছিলাম যে আমরা এই হানাহানি চাই না, আমরা দেশের উন্নয়ন চাই। কিন্তু তার ফলাফল যে এইখানে আসবে, যে আওয়ামী লীগ একেবারে অপাঙ্ক্ত, আওয়ামী লীগের নাম শোনা যাবে না। এরা কারা? এরা বাংলাদেশে বাস করে না? এই বাংলাদেশ নামটা কার দেওয়া? এটাও তো বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া, যিনি মানে আওয়ামী লীগ সংগঠনেরই তো। তো তারপরে তারা এই ধরনের আচরণ করবে আর মেরে শেষ করে দেবে। আওয়ামী লীগ তো আর একটা ওই পরগাছা না। আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন। আর দুর্ভাগ্যের বিষয় হলো সবসময় আওয়ামী লীগই মাইর খায়। তা এরপরে আর না, এই অগাছা সব বের করে ফেলে দিতে হবে আমাদের। সেভাবে নিজেরা তৈরি হতে হবে। আর এবার যদি আবার নেতা কর্মীরা হাত দিলে, ওই হাত যেন ফিরে না, মানে আস্ত না থাকে। ওই 32 নম্বর ভাঙছে বুলডোজার দিয়ে আর হাতুড়ি আঘাত দিয়ে। আমি তো আল্লাহর কাছে সেটুকু চাই যে এরা ওই হাত দিয়ে যেন জীবনে কোনোদিন নিজেদের কোনো কাজ করতে না পারে, এবং সারা জীবন বাইচে থাকবে ওই হাতবিহীন, হাতকে দেখবে যে ওই হাত দিয়ে কিছু করতে পারে না। এবং এর বিচার হবে, ইনশাল্লাহ হবে। নইলে আল্লাহ আমাকে বাঁচায় রাখতো না। আল্লাহ বাঁচায় রাখছে, কিন্তু আমাকে কিছু কাজ দেবে, এই অগাছাগুলি সাফ করার দায়িত্ব দেবে বলেই কিন্তু আমাকে বাঁচায় রাখছে, এটা মাথায় রেখো। তোমাদের শক্ত থাকতে হবে, মানুষের কাছে যাও, সবাইকে নিয়ে সংগঠিত হও, এবং আমাদের আরো রাস্তায় নামতে হবে। এবং এদের এই খুদে সুদখোর জঙ্গি ইউনূস এর বের করতে, দেশ থেকে, মানে এর শাস্তি দিতে হবে, সোজা কথা। নেত্রী, আপনাকে ধন্যবাদ। আহ, এবার যাব মাধবদী পৌরসভার কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শহীদ মোহাম্মদ উমর ফারুক মিয়ার মা শেফালী বেগম, পিতা মোজাম্মেল হকের কাছে। তাদের সাথে তাদের আরো পরিবারের সদস্যরাও আছেন। আচ্ছা, তো তারা এখন কথা বলবেন। প্রথমে বলবেন শহীদ পরিবারের, অর্থাৎ শহীদের মা শেফালী বেগম। গোলাম, আপনি বলুন। জি, শেফালী বেগম, কথা আপনি বলেন। বলুন। একটু কথা বলেন। একটু জোরে বলুন। ফারুক, ফারুক আমার বড় ছেলে আছে। সংসারের সব দায় দায়িত্ব আমার 3টা ছেলে, ছোট ছোট, তারপর কর্মজীবন কিছু না। আমার 2টা নাতি, একটা নাতি, একটা নাতি। নাতনিটা হচ্ছে 16 মাসের, নাতিটা পেয়ে গেছে 3 মাসে। এটি লইয়া তারপর আমি অনেক কষ্ট পাই। কিন্তু আমি আমার কাছে আপনার, আমার ছেলের প্রতি আমি সূক্ষ্ম বিচার চাই। আমার ছেলে, আমার পরিবার, আমি লীগ, আমার আরো 2টা ছেলে আছে, হ্যাঁ ঘরে থাকতে পারে না, হ্যাঁ ঘরে হামলা দেয়। আমি কিভাবে আমি হ্যাঁ নিয়ে বাঁচি? আমি করার কোনো বাসা নাই। আমার ছেলে সকালে খাইছে, খাই আমি সবাই বসে আছি, আমার ছেলে আমার দিক দিয়ে গেছে, গিয়া 1টা বাজে আমি ফোন করছি। আমার ছেলে কয়, মা আমি আসতেছি। পরে যখন 2টা বাজে, এই মসজিদের সামনে মাদ্রাসা আছে, আমার ছেলে আরেক ছেলের আমি মাদ্রাসা ভর্তি করছে বলে রাস্তাতে আইসি, বলে কিছু কান্নাকানি করতেছে, কয় মসজিদে 6 জন মানুষ মারা গেছে। তারপর আমি আসছি,
আইসি আমার হাজবেন্ডের ফোন, আমি কয়েকটু ফোন করেন যে, ফোন করে দিই, হ্যাঁ ফোন বন্ধ, হ্যাঁ ফোন ধরে না। তখন তিনটা লোক আছে দৌড়াইয়া আয়া কইতেছে, আর গোবার এইটা, আমি কই জি। তখন ভালো মতো থাকো ওনারা মারা গেছে। তখন আমি একটা শিক্ষা দিয়া আপা আমার ছেলে ঘরে পাঠাইছে, আমার ছেলের এমন ভাবে হত্যা করছে, নির্মম ভাবে মাথাটা একেবারে কেটে চালাইছে। আমার ছেলের মুখটা বোঝা যায় না। তখন আমি কান্নাকাটি লাগাই দিচ্ছি, আমার ছেলের হরি এই হাসপাতাল, এই হাসপাতাল, এই হাসপাতাল, ঘুরে ঘুরে বিচারে পায় না। মসজিদের একতলায়, দুই তলায়, তিন তলায় বিচারতে পায় না। কিছুক্ষণ পরে পায় না, আমরা কই গুজা বইয়া রয়েছে, কিনু ভাই ফলাই রয়েছে, ফোন বন্ধ। তারপরে আমার ছেলেরা গিয়া, ছেলের কাকা, ছেলের আব্বা গেছিলেন। পরে লাস্ট থেকে আমার হাজবেন্ডের হ্যাঁ ভাইয়ের নখটি দেখিয়া গিয়া পরে শুনছি আপা আমার ছেলের মাথাটা উপায় নির্মম ভাবে হত্যা করছে। মুখটা ছিল না, একটা চোখ খুলে লাইছে, দাঁত ফালাইয়া দিছে। আসসালামু আলাইকুম বাবা। ধৈর্য ধরেন বোন, ধৈর্য ধরেন, সবর করেন। সফর করেন। আমার দেখেন না, আমি তো মাপ খাবার আছি। আমরা আছি, এর বিচার হবে, বিচার হবে। আসসালামু আলাইকুম, আমার হাজবেন্ডের কথা বলবো আপা, কথা বলেন। এখন এখন বলবেন শহীদ মোজাম্মেল হক মিয়ার পিতা মুজাম্মেল মুজাম্মেল হক, এখন বলবেন শহীদ উমর ফারুক মিয়ার পিতা মুজাম্মেল হক। জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের মা, আমরা আপনার সন্তান, আমার এই সন্তানটার নাম আরে কাঁদবেন না। এই সন্তানটা মারার পরে আমাদের নিরাপত্তা নাই। জোয়ান ছেলে জোয়ান ফেলাই দিল। 7 মাস গত হইয়া যায়, আমাদের কেউ খোঁজ খবর ম্যাডাম দেয় না। আজকে আপনাদের কাছে আপনার লোকের কথা কই আমাদের মন বইরা গেছে গা। আমাদের দেখার বুঝি আছে। আমার এই সন্তানটার বিয়া করাইছি 3 বছর হয়। একটা নাতি, একটা দুইটা বাচ্চা, একটা ছেলে, একটা মেয়ে। সবাই কাঁদে, গ্রামবাসী কাঁদে, তারে কেন মারলো। আমি মনির ভাইয়ের লোকের ছাত্র জীবনে তারা লেখাপড়া করতো। মনির ভাই আমার সন্তানটাকে দিন দিতে, তুমি কোথায় আসো, আমার দলীয় প্রোগ্রাম আছে, মাধবদী হাই স্কুলে আসতো। আমার সন্তানটা থেকে বাড়িয়া যায়, আমার সামনে না যায়, আর ফিরে আসবে না। কত ঘুরাঘুরি কইরা অবস্থা আমার সন্তানটারে। ধৈর্য ধরেন ভাই, ধৈর্য ধরেন, আল্লাহ ডাকেন। মোজাম্মেল হক মনে হ্যাং হয়ে গেছে। আমি শনাক্ত করি, সাথে কথা বলে আশেপাশে আমার সন্তান আপনার কাছে তারা বিয়ে পড়ে আমাদের দেখা কেউ করিল না। দুটা বাচ্চা, এই বাচ্চা দুটা প্রতি মাসে 20,000 টাকা কত লাগে। আজকেও তারা আপনার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারা মেডিকেল অবস্থায় আছে। আমি আর পরিবার পালতে পারছি না। আল্লাহ আমার জন্য ডাকেন, দোয়া সবর করবেন। করেন। এই অন্যায় অবিচার, এর বিচার হবে, বিচার একদিন হবেই। ধৈর্য ধরেন, এত পাপ এত কেউ আল্লাহ সবে না। তারা আমাদের আমার দিকে দেখান, ছোট ছেলে, দুই ভাই বোন
দুইটা বোন আমরা সব হারাইছিলাম, তারপরে তো বাংলাদেশের মানুষের জন্য কাজ করলাম, কিন্তু তারপরে এত কিছু করার পর কত অপবাদ, কত মিথ্যা আর একটার পর একটা মামলা দিয়ে হয়রানি, আর এইভাবে পিঠে পিঠে আওয়ামী লীগের লোকজন মারছে। এদের বিচার হবে ইনশাল্লাহ। এত মানুষ, এরা তো মসজিদের মধ্যে মানুষ মারছে, সবগুলি আমার দোজখে ছেলে, যাবে। স্যার আমার ছেলের তো কথা শহীদ বলতে মৃত্যু, চায়, সে বিয়ে আপনার পড়ে। ছেলের শহীদ মৃত্যু, আপনি কোন বা আপনার এভাবে সন্তানের লাশ টানা খুবই কষ্টকর। আহ, আসসালামু আলাইকুম স- ওয়া বারাকাতুহু। স্যার আমি একটু কথা বলতে চাই। জি জি জি, সংক্ষেপে বলো একটু প্লিজ। সংক্ষেপে বলবা, বলবো। কিছু বলবে, বলো। জি 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 স্যার, আমি কিছু বলবো। এই 4 তারিখ রাত্রে 10টা বাজে আমি আর আমার মৃত ভাইয়া, আমার আব্বু, আমি হসপিটালে ছিলাম, মাধবদী প্রাইম হসপিটালে। তখন আমার ভাইয়ার মোবাইলে একটা ফোন আইছে। ভাইয়ারে বললাম, তোমার মোবাইলে কে ফোন দিছে? আমাকে নাতিমনির ফোন দিছে। তো নাতিমনির লোক আমার বাইরে অনেক ভালো সম্পর্ক ছিল তার। তারপর আমি বলছিলাম, আমার আব্বু যে এখন অসুস্থ, তুমি কই যাও? কই তুই এখানে থাক, আমি নাতিমনির লোক জায়গা করে যাই। এই জায়গা করে আনার পরে প্রায় পৌনে 1 ঘন্টার পরে হসপিটাল আইছি। পরে যে এই ভাইয়ের মনটা বেশি ভালো না। আমি কই, ভাই মনটা ভালো না কেন? কয়, কিছু হইছে না। পরে আমি আমার মোবাইলটা খুলছি, খুললে ফেসবুক ঢুকছি, সেই ভাইয়ের মোবাইলেও একটা স্ট্যাটাস দেওয়া, ঘরে ঘরে খবর দে, এক দফা খবর দে। তখন আমি বাইরে প্রশ্ন করলাম, ভাই হঠাৎ যা? কয়, নাতি কাকাই কইছে কালকা সকালবেলা এই বড় মসজিদের সামনে ওইখানে যাইতে হইব। এই সদর উপজেলা চেয়ারম্যানও থাকবো, নাতি কায়রও থাকবো, আমরা সবাই নেতৃবৃন্দ সবাই থাকবো, নেতৃত্বে নিবো। আমি বাইরে বললাম, তো আব্বাই তো অসুস্থ। কয়, সমস্যা নাই, তোরা দিই। এটা কইয়া আব্বারে আমরা সবাই রাত্রে বাসায় আসার পরে আব্বাই মোটামুটি একটু সুস্থ। সকালবেলা আমরা একসাথে 3 ভাই সবাই খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে ভাইয়া কিটাছে এই তোরা 2 ভাইয়ে, এই আমি নাতিমনির লেগে স্বেচ্ছাসেবক লীগে যাই, তোরা 2 ভাই কৃষক লীগের লোক আছে, কৃষক লীগের লোক, তোরা 2 ভাই যাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। মানে আমি আমার ভাইয়া এক কোনারে, আমার হে ভাই ছিল আরেক কোনারে। কোনারে সব দূরাদূরি লাগলো, ভাই বসতে দিতে বাইরে ফোন দিলাম, ভাই তুমি কই? কয়, তোরা কই? আমি কই, আমরা এই এসপি স্কুলের গেটের সামনে। কয়, আমি মসজিদের, সমস্যা নাই, তোরা বাসায় যা, আমি আইব। এটা বললে আমরা সাইডে আইছি। আসছি পরে ঘন্টা 1.5 ঘন্টা পরে খবর আইতাম কেন এই ইস, নাতিমনির লগে সহ 6 জন ইয়ার মধ্যে মারা গেছে এই মসজিদের ভিতরে। তখন ম্যাডাম বিশ্বাস করতে না, আমি আমার বাইরে গেছি, আমার বাইরের লাশটার 60 বার আমরা গেছি, লাশ হাতায় মাথায়, আমরা চিনার কোনো পরিবেশ নাই। তখন আমরা বাইরের মোবাইলে ফোন দিই, বাইরের মোবাইলে ফোন দিই, নাতিকার মোবাইলে ফোন দিই, ফোন করবে। বিভিন্ন জায়গায় খোঁজ খবর ফোন করতো, সদর হসপিটাল গেলাম নাই, মাধবদী হসপিটাল গেলাম না নাই, জেলা হসপিটাল গেলাম নাই। রাত্র প্রায় 6:30 7টা বাজে খবর আইছে একটা লাশ এই উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে আছে। তখন গেলাম, আমি আমার ভাইয়া গেলাম। যাওয়ার পরে দেখি যে মানে ভাইয়ার নখগুলা দেখি, ভাইয়ের নখগুলা। তখন আমরা চিনছি, হ্যাঁ এটা আমার ভাই। তখন আমি আমার ভাই, আমাদের যে পিছনের ভাইটা কালো গেঞ্জি হয়ে যাচ্ছে, এই বাইকটা নিয়ে হুম, হুম। এই গাড়ি নিয়ে গেলাম সদর হসপিটাল। নেত্রী সদর হসপিটাল যাওয়ার পরে গিয়ে দেখি 5টা লাশ এবং সদর হসপিটাল ভাড়ায় পেয়ে দিচ্ছে। সর্বোচ্চ লোক থেকে 2 থেকে 3 জন লোক আছে। তখন আমি আমার বাইক গেছি, গিয়ে দিই 5টা লাশ খাড়ায় আছে। দাঁড়ায় থামার পরে আমরা বাইরে রাস্তা রাখলাম, হসপিটালের ভিতরে গেলাম, কোনো লোক নাই। কেউ ডাই লোক কত মরে একটা লোক আইছে, কয় হলে বয়ে থাও, আমরা ব্যবস্থা করবো। পরে 2 3টা নিজের গাড়ির ব্যবস্থা করলাম। এই জেলা পরিষদের চেয়ারম্যানে, এই সদর উপজেলা চেয়ারম্যানে মাধ্যমে 2 3টা গাড়ি দিচ্ছে, নিজের গাড়ির মধ্যে সর্বোচ্চ নেত্রী 3 থেকে 4টা লোক ছিল। তখন আমি আমার ভাই আর উপজেলা চেয়ারম্যানের একটা লোক দিচ্ছি।
লোক দিচ্ছি, হলো 7:30 পাহারা দিলাম। বাসায় আসলাম, মায় বললো কি অবস্থা তোর ভাই? আমি কি ভালোই আছে। পরে আমি বলি, মন সমস্যা হয়েছে, তুমি রাখো না, নেতৃজন দেশ আছে, নেতৃজন দেশ থেকে যায় নাই, পায়ের দিকে ভালো। পরে পায়ের অবস্থা আনলাম, দাফন দিলাম, দাফন দিয়ে ছাড়তে পারে নাই, কারণ নিউজে আপনি দেখো নাই। তারপর আমার সবাই ভাই কেমন, আমি কি আমার মায়ের ভিতরে হইতো না, তোমার নিজের মোটর বুঝেছে বুঝাইলাম। আমি তো আমার ভাই হারাইছি, মার আমি কইছি, মা তুমি কোনো চিন্তা করো না, তুমি একটা ভুল হারাইছো, আর নেত্রী সব হারাইছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি, আমরা তো তোমার ছেলে, তুমি না করো না, তোমার তুমি চিন্তা করো না, আমরা আছি, তিনটা ভাই আছি, তোমার আমরা হারিয়ে নেবো। ম্যাডাম একটা সন্তান ঠিক আছে, একটা ঠিক আছে 3 মাসের, একটা ঠিক আছে 12 মাসের, দুটো সন্তান রেখে গেছে। আর শুরু বেড়ে গেলে বিচারে পাই না। পরে আমরা সবাই মারা গেলাম, নেতৃজন আছে অবশ্যই বিষয়ে। অবশেষে আপনার কাছে একটা হিসাব, আমরা কিন্তু চাওয়ারও নাই, পাওয়ারও নাই। আপনি যদি যে কোনো ভাবে দেশে আসতে পারেন, আজকে জীবনে আমাদের স্মরণ করতেন, যাতে আপনি বাংলাদেশের মাটিতে যদি সারা দেন, তাহলে আপনি আমাদের স্মরণ করবেন। আর আমরা আপনার সাথে আছি এবং চিরদিন থাকবো। এক ভাই কাছে দেখছি, আমরা আরো আছি, আপনার পাশে আছি এবং সারা জীবন থাকবো। আসসালামু আলাইকুম। না, চিন্তা করো আমার না, কাকার সাথে এরপর এই শোধ এর শোধ নিতে হবে। এই ভাবে এত অন্যায় তা আল্লাহ সইবে না। আর এরা, আমি জানি না এরা কিরম মুসলমান যে মসজিদের মধ্যে নিয়ে মানুষকে এভাবে খুন করে আর এভাবে লাশ ফেলে। এদের কোনো মনুষ্যত্ব বোধ নাই, এদের কোনো ধর্মকর্ম নাই, আল্লাহকেও ভয় পায় না। চিন্তা করো না, ইনশাল্লাহ একদিন এদের বিচার হবে হবে। আমার বাবা মা ভাইদের হত্যা করে তো দায় মুক্তি দিছিল, আমরা তো সেই বিচার করছি, এ বিচারও করবো অবশ্যই ইনশাল্লাহ। দেখবো। আল্লাহ বাঁচায় রাখছে নিশ্চয়ই কোন একটা কাজের জন্য। এবার এই অগাছা সাফ করবো, চিন্তা করো না। ধন্যবাদ ধৈর্য প্রিয় ধরো, নেত্রী। আমার কাকার সাথে সবর করো, আর কি করবো। কাকার সাথে কথা হলো। ঠিক আছে এখন নজরুল, আর কি শেষ করো। জি, এখন বলবেন আপা, মানে এখন যাচ্ছি জি জি জঙ্গি জি, ইউনূসের নজরুল ভাই আমি চেলাদের হাতে নির্যাতিত হয়ে মৃত্যুর কিছু পথ বলবা? থেকে ফিরে আসা। আহ, যা কেউ কিছু, আপনি কিছু বলতে চান? উমর, আর শহীদ কি উমর বলবে? ফারুক হ্যাঁ, মিয়ার ফ্যামিলি আর ভাই ব্যাপারে কথা কি কিছু বলবে? বলতে চাই, বলেন বলেন বলেন, সংক্ষেপে বলেন প্লিজ। হ্যাঁ দাও, বলুক, বলে মনে সালাম কষ্ট আলাইকুম। হালকা হোক। হ্যাঁ বলো। সালাম আলাইকুম। মাননীয় ওয়ালাইকুম আসসালাম। নেত্রী, আপনি ভালো নেই, তারপরে জিজ্ঞেস করতে চাই, আপনি কেমন আছেন? মাননীয় নেত্রী, হ্যালো। হ্যাঁ বলো তুমি, জি, মাননীয় শুনতেছি আমি। নেত্রী, আপনি রফিকুল ভালো ইসলাম আছেন? টুটুল, আপনি বলুন বলুন। জি না জি আমি জি শুনতেছি তো, জি, হ্যাঁ বলো, হ্যাঁ মাননীয় শুনতেছি। নেত্রী, আপনার কাছে আমাদের কোনো চাওয়ার নেই, আপনার কাছে একটি চাওয়া, আপনি বাংলাদেশে এসে আমাদের মাধবীতে একটা জনসভা করবেন। আর কোনো চাওয়া নেই আপনার কাছে। বঙ্গবন্ধুর হত্যাকারী যেমন বিচার করতেন, মাধবীতে তো এই খুনিদের বিচার করবেন। বিচার তো হবেই, বিচার তো হবে। আর তোমরাও সেভাবে তৈরি হও, জনগণকে সাথে নাও। আর যারা করছে তাকে তো চেনো, ইনশাল্লাহ এদের শাস্তি হবেই। উপরে আল্লাহ তরফ জি থেকে জি হবে, জনগণের তরফ থেকে হবে। এবং আমি যখন আছি বেঁচে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে কিছু করার জন্য, এই অগাছা সাফ করার জন্য। এটা করব, ইনশাল্লাহ করব। তোমরাও জি, সেইভাবে তৈরি মাধবীতে একটা থেকো। জনসভা করবেন মাননীয় নেত্রী, এই এবার আর আশাটা তাড়াতাড়ি আপনাদের, নাই, না আপনাদের এবার মাধবীতে তাড়াতাড়ি এসে নাই, আসা। এটা মানুষের যাত্রা। জি, ধন্যবাদ প্রিয় নেত্রী। এখন বলবেন জঙ্গি ইউনূসের চেলাদের হাতে নির্যাতিত হয়ে মৃত্যুর পথ থেকে ফিরে আসা মোহাম্মদ আসলাম সওদাগর। আসলাম সওদাগর, আপনি বলুন। আলম সওদাগর, আপনি বলুন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় জি, আমি 4 আগস্ট ছিল তো আমাদের যেই চেয়ারম্যান আসছি, আসলে প্রোগ্রাম আমরা আওয়ামী লীগের অনেক
ছিল আমাদের আওয়ামী লীগের সব লোকদেরকে, এই হায়নাদের সব লোকদেরকে মারা। আগেও মসজিদের বারান্দা পিটিয়েছে আমাকে, আমি মারা গেছি ওইরকম ভাইবে আমাকে পালায় রেখে গেছে। হয়তোবা মহানগর কৃপায়, আপনাদের ময় মুরব্বীর দোয়ায়, সবার দোয়ায় আমাকে বাঁচায় রাখছে, যার জন্য আমার সৌভাগ্য হয়েছে আপনার সাথে কথা বলা, যার জন্য উপরওয়ালার কাছে আবার আমি শুকরিয়া আদায় করতেছি। মাননীয় নেত্রী, আসলে আমি যেদিন আঘাত পাইছি ওই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত আমি স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারতেছি না। আমার ডান পা ভাঙা, আমার এই বাম চোখে অপারেশন হয়েছে আগেও, আবার অপারেশন করতে হবে। আমার মাথাতে প্রায় অনেকগুলা সিলি লাগছে, সম্ভবত আপনি ছবি দেখছেন কিনা আমি জানি না, আনোয়ার ভাইয়ের কাছে ছবিগুলা দেওয়া আছে, এগুলা একটু দেখবেন। আর নেত্রী, আপনার সাথে ছিলাম, আছি, এত আঘাতের পরে, এত রক্ত ঝরার পর আছি, ভবিষ্যতে থাকবো, যত জীবন এই দেহে প্রাণ থাকবে তত জীবন এই জয় বাংলা চলবে। এই বলে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, ধন্যবাদ আলম সওদাগর। প্রিয় নেত্রী, আপনাকেও ধন্যবাদ। তিনি ওনার কথা শোনা যাচ্ছে না, আপনি শুনতে পাচ্ছেন বোধহয়। জি, আলম সওদাগর, আপনি। এটা শুনছি, আমি শুনছি, জি, শুনতেছি। শুনছি, জি, কথা শুনছি, আমি শুনতে জি, পাচ্ছি। তিনি হ্যাঁ। আলম সওদাগর কাঠালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, এখনো তিনি সেই জি, আমাদের এই সংগঠনের সভাপতি। যাক, সব শেষে মৃত্যুর পর থেকে ফিরা সজীব আহমেদ জয় বলবেন। তিনি চর দিগলদি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সজীব আহমেদ জয়, আপনি বলুন। জি, চর সজীব আহমেদ দিঘলিয়া? জয় শুনছি। জি, চর দিগলিয়া। কোন জায়গা? জায়গা? হ্যাঁ, ওই নরসিংদীর উনি ওই বোধহয় নাই। মাদক, নাই বোধহয়, যে ঠিক ওই, আছে। ওকে সে নাই, তকরিয়ার থেকে ব্রেন হয়ে গেছে। যাওয়া উঠেছে। আম, যাক নেত্রী, আপনাকে ধন্যবাদ। আমরা এমন সবার কথা শুনলাম যারা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত, এ ক্ষতি অপূরণীয়। এসব অপরাধের বিচার তো একদিন হবেই, সেই দিন কিন্তু খুব বেশি দূরে নেই। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দেওয়া বক্তব্যে আমাদের প্রিয় নেত্রী সেই দিনের কথাও উল্লেখ করেছেন। আমরা আশাবাদী হতে চাই, আশার কথা শুনতে চাই আমাদের প্রিয় নেত্রীর কাছ থেকে। প্রিয় দর্শক নামাজে শুতো। এবং আজকের পর্বে অংশগ্রহণকারী, আপনাদের সঙ্গে এখন কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নেত্রী। আমি তো আমার বক্তব্য আগেই দিয়েছি, আমি শুধু এটুকু বলবো যে স্বজনহারা বেদনা এটা যে কি কষ্টে, সেটা আমার থেকে কে বোঝে। একদিনে হঠাৎ দেখা গেল বাবা মা ভাই সব হারালাম, আমরা দুইটা বোন, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া। বাংলাদেশটাকে আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান। এরপরেই যে হত্যা খুন ষড়যন্ত্র শুরু হলো, 21টা বছর এদেশের মানুষ কষ্ট পেয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী সবসময় কষ্ট পাচ্ছে। যাক, আমি ফিরে আসার পর থেকে চেষ্টা করেছি। তো বাংলাদেশটাকে যখন উন্নত করলাম তখনই এই আঘাতটা আসলো। একটা মানুষের ক্ষমতা, লোভ, তার ওই লোভের আগুনে সারা দেশটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল। এবং এই যে এত মানুষ মারা গেছে, আওয়ামী লীগের এত নেতাকর্মী, তারপরে আওয়ামী লীগের উপরে দোষ দেওয়ার চেষ্টা সব সময়। অথচ সেই হিসাবে দেখা যাবে আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের পরিবার পরিজন এবং পুলিশ, সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক, কাউকে তো ছাড়ে নাই। অথচ এ নিয়ে তাদের কোনো দুঃখ নাই। কাজেই আমি এটুকু বলবো যে সবাই ধৈর্য ধরেন। এত অন্যায়, এত পাপ, মসজিদের ভিতরে যে মানুষকে খুন করে ফেলা, এত মায়ের কোল খালি করা, এটা আল্লাহ সহ্য করবে না। আর দেশবাসীকে আমি বলবো যে এইভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পাশে দাঁড়ান। আর যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে, এইভাবে সেই হত্যাকারী, তাদের চিহ্নিত করে রাখেন। অবশ্যই তাদের বিচার বাংলাদেশে হবে, হবে, ইনশাল্লাহ হবে। আর আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি,
যখন আমার বাবা মা ভাইদের হত্যা করা হয়েছিল তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল খুনিদেরকে, বলা হয়েছিল কেউ তাদের বিচার করতে পারবে না, কিন্তু আল্লাহর রহমতে আমি কিন্তু তাদের বিচার করেছি। ওই যুদ্ধাপরাধী তাদের বিচার করেছি, যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, কিন্তু সেটা বন্ধ করা হয়। কিন্তু আমরা এসে সেই বিচারটাও করেছি। কাজে অন্যায় যারা করেছে শাস্তি তাদের পেতেই হবে। আর এই বাংলাদেশটাকে নিয়ে এরা ছিনিমিনি খেলছে। কাজে আজকে দেশবাসীকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা তো দেখলেন আওয়ামী লীগ আমলে কেমন ছিলেন আর এখন দেশটা কেমন আছে, এটা তো নিজেরা হারিয়ে হারিয়ে টের পাচ্ছেন। কাজে আজকে সবাইকে এক হতে হবে, রুখে দাঁড়াতে হবে এবং এই সুদখোর খুনি জঙ্গি ইনুস দেশ চালাতে যে সম্পূর্ণ ব্যর্থ, সে শুধু লুটপাট জানে, দুর্নীতি জানে, এর হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আর ওই যে কয়েকটা তার চেলা চামুন্ডা আছে যাদেরকে লালন পালন করে রেখেছে, তার মাস্টার মাইন্ড, এরা যত সর্বনাশের মূল। অস্ত্র সরবরাহ করা, মানুষ খুন করা, মানুষকে নিঃস্ব করে দেওয়া, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া, এই একটার পর একটা অপরাধ তারা করে যাচ্ছে। কাজে এর প্রতিকার জনগণকে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। আমি আছি আপনাদের পাশে, ইনশাল্লাহ একদিন এর বিচার করব, এটুকু কথা দিতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জানি যে যে যা হারিয়েছেন ওই কষ্টের, এই কষ্ট কেউ বুঝবে না, শুধু যে আপনজন হারায় সেই বোঝে। আমি বুঝি, রেহানা বুঝে। কাজে আমরা সবসময় আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।